আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ডিজিটাল মার্কেটার ভাইয়েরা, আপনাদেরকে আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথম ক্লাসের পরে আজকে আবার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের আমাদের ক্লাস টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েশন। একটা ফেসবুক পেজ কিভাবে আমরা প্রফেশনাল ভাবে সেট আপ দিতে পারি, আজকে আমরা এটা জানবো। এবং ফেসবুক পেজ কেন প্রয়োজন, এটা কি কাজে ব্যবহার হয় ইত্যাদি আমরা জানবো। আমি বলেছিলাম সবাইকে মিউট করে রাখতে, আপনারা বারবার আনমিউট করছেন, তাহলে আমি সবাইকে মিউট করে দিই। আজকল ওকে। এখন আর কেউ আনমিউট করতে পারবেন না মনে হয়, দেখেন তো চেষ্টা করে হয় কিনা। জি স্যার, হয়। হয় হয়। আনমিউট করা যায় স্যার। আচ্ছা, দেখতেছি। আজকের আমাদের ক্লাস হলো ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে। আপনারা সবাই আনমিউট থাকবেন, এটা এটা অবশ্যই সবাই খেয়াল করবেন। যিনি এই মিউট মিউট না করে আনমিউট করে রাখবেন, আমি অবশ্যই আরেকবার যদি এ ধরনের কোনো অযাচিত কিছু হয় আমি ওনাকে ক্লাস থেকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে আজকের ক্লাসে আর আপনারা জয়েন হতে পারবেন না, অর্থাৎ যাকে রিমুভ করা হবে। এজন্য এ ব্যাপারে সতর্ক থাকবো। ওকে, আপনারা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? এই ওস্তাদ জি। আমি রহমাতুল্লাহ ভাইকে ক্লাস থেকে বের করে দিলাম, আজকের জন্য রিমুভ করে দিলাম। জি, আমি এতবার বলার পরেও যেহেতু আপনারা সতর্ক হবেন না, তাহলে ছাড়া আমার আপাতত আর কিছু করার নেই। সো উনি আজকের জন্য আপাতত রিমুভ, ক্লাসে প্রবেশ করতে পারবেন না। ওকে, তাহলে আমাদের হলো ফাইনালি হলো প্রফেশনাল একটা ফেসবুক পেজ আমরা কিভাবে মেক করব এটা আমরা জানবো। তাহলে আমরা চলে যাব হলো ফেসবুকে। প্রথমত কথা হলো, একটা ফেসবুক পেজ কেন প্রয়োজন। একটা ফেসবুক পেজ আপনি নিজের জন্য করতে পারেন, আপনি চাইলে অন্য কারোর জন্য করে দিতে পারেন। যার জন্য করে দিবেন তিনি হলেন আপনার ক্লায়েন্ট। ফেসবুক পেজটা দুইটা কারণে করা হবে। ফেসবুক পেজ শুধুমাত্র দুইটা কারণে করা হবে। এক নাম্বার কারণ হলো, একটা পেজের মধ্যে উনি বিভিন্ন রকমের পোস্ট করবেন, অর্থাৎ প্রোফাইলের বাহিরেও উনি একটা পেজ ব্যবহার করতে চান, পার্সোনাল অফিসিয়াল পেজ। সেজন্য ওনাদের এটার মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট, তথ্য উপাত্ত শেয়ার করবেন। এই জন্য তিনি এটাকে ক্রিয়েট করবেন। আরেকটা কারণ হলো যে পেজের মাধ্যমে বুস্ট করাবেন, অ্যাড রান করাবেন। পেজের মাধ্যমে অ্যাড রান করাবেন। এই দুইটা কারণ, একটা হলো পার্সোনাল এই বিভিন্ন তথ্য উপাত্ত শেয়ার করার জন্য, আর একটা হলো অ্যাড রান করার জন্য। এই দুইটা কারণেই মূলত পেজ ক্রিয়েট করা হয়।
পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? পেজ ক্রিয়েট করার জন্য আমাদের বেশ কিছু তথ্য প্রয়োজন হবে। যেমন মনে করেন আপনার নিজের একটা পেজ লাগবে। আপনি একটা পেজ এই কোনো রকমের তথ্য ব্যতীত আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং আপনি যদি আপনার নিজের একটা পেজ ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনার কিছু তথ্য লাগবে। অথবা মনে করেন আপনি ভালো ভালো পেজ বানাইতে পারেন, সেই হিসাবে আপনার বন্ধু বান্ধব বিভিন্ন বিজনেস করে যারা জানে, আপনি যদি নিজের মার্কেটিং করতে পারেন তাহলে যারা জানবে যে না অমুক এই ভালো পেজ ফেসবুক পেজ বানাতে পারে, প্রফেশনাল মোডে ফেসবুক পেজ তিনি সেট আপ দিতে পারে, তখন কিন্তু আপনার কাছে আসবে যে ভাই আমার ব্যবসার জন্য একটা ফেসবুক পেজ দরকার, তুমি আমাকে বানায় দাও। এবং আপনি এই বর্তমান বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যেই শুধুমাত্র ফেসবুক পেজ বানিয়ে দিয়েই অনেক রকম এই, বিভিন্ন অ্যামাউন্টের ডলার তারা ইনকাম করতেছে, অনেক রকমের টাকা তারা ইনকাম করতেছে। তো সেক্ষেত্রে আপনি ইনকাম করার জন্য প্রথম শর্তই হলো আপনার নিজের প্রচার করতে হবে। আপনার নিজের প্রচার করতে হবে, এটা হলো আপনার প্রথম শর্ত। আপনি যদি শর্তটা না মানেন, আপনি যদি নিজের মার্কেটিং না করেন, তাহলে শুধু আজকের জন্য না, কিয়ামত পর্যন্ত আপনি কখনো কাজ করে নিজে স্বাবলম্বী হতে পারবেন না। স্বাবলম্বী হওয়ার জন্য একটা কথা বলা হয়, নিজের ঢুল নিজে পিটাও। বর্তমান সময় হইল আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা, এটাকে আপনি আপনার মতো করেই প্রকাশ করতে হবে। পৃথিবীতে এমন কেউ নাই, ইভেন আপনার আপন ভাইও নাই, যে আপনার মার্কেটিং করে দিবে, যে ভাই কোথাও গিয়ে বলবে যে ভাই আমার একটা ভাই আছে এই কাজ জানে, তুমি ওর একটা কাজ দিও। বরং প্রত্যেকে চায় নিজে স্বাবলম্বী হতে, নিজে কিভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারবে সেটা চাইবে। যদি আপনার ভাই কোনো কারণে আপনাকে মার্কেটিং করেও দেয়, তারপরেও সে চাইবে আপনারা যদি 500 টাকার একটা কাজ নিয়ে দেয়, এখান থেকে 200 টাকা তিনি নেওয়ার জন্য চেষ্টা করবেন। বর্তমান জামানা, বর্তমান সময় হলো এটা। তো এই জন্য আজকে থেকে আপনাদের যেটা কাজ হবে, আজকে থেকে আপনাদের প্রথম কাজ হবে প্রতিদিন, প্রতিদিন বলতে হলো হোমওয়ার্ক যেটা দেওয়া হবে এটা বাধ্যতামূলক আপনাদের করতে হবে। এবং আপনার নিজের ফেসবুক ওয়াল এবং কমি ইউথ ক্লাবের ফেসবুক গ্রুপ, আপনার নিজের ফেসবুক ওয়াল এবং কমি ইউথ ক্লাবের ফেসবুক গ্রুপ, এই দুইটার মধ্যেই আপনার কি শিখলেন, ক্লাসে কি শিখলেন, আপনি পরবর্তীতে কি প্র্যাকটিস করলেন, আপনার অভিজ্ঞতা কতটুকু হলো, কি জানলেন, এটাকে লিখে অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে। যদি পোস্ট না করেন, আপনার মার্কেটিং আপনি না করেন, তৃতীয় ক্লাস থেকে আমি আপনাকে ক্লাস জয়েন করাবো না। কারণ হলো আপনি যখন ক্লাস শেষ করবেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কি শিখেছেন, কোথায় শিখেছেন। তখন যদি মানুষ দেখে যে আপনি পারেন না, তখন বদনাম কমি ইউথ ক্লাবের, বদনাম ট্রেনারের ফাঁকে দিয়ে আপনি নিজে বোনাস বদনাম পাবেন। তো সুতরাং ক্লাসের যে নিয়ম কানুন কিংবা ক্লাসের যে হোমওয়ার্ক, এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্যই রেজিস্ট্রেশন করেছেন। সুতরাং আমি মনে করি যে আমি যা বলছি এটার জন্য আমি সরি বলার উপযুক্ত না, যে আমি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা আমি বলছিও না এবং বলবো না, বরং আমি যেটা বলছি এটাই রাইট, আপনাকে এটা করতে হবে এবং 100% আপনাকে করতে হবে। যদি না করেন, যে আজকে ক্লাসে আমি দুইবার তিনবার অ্যালার্ট করার পরেও আনমিউট করে উনি নিজের আওয়াজ বা বাহিরের আওয়াজ দিচ্ছিলেন, আমি কিন্তু সুন্দরভাবে ওনাকে লিভ দিয়ে দিছি। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আমিও সতর্ক থাকবো। আমি চাই আপনাদের সাথে আমার একটা সখ্যতা তৈরি হোক এবং আমরা সুন্দরভাবে একটা নেক্সট লেভেল এবং একটা ফিউচার আমরা ক্রিয়েট করি, এটা আমরা চাই ইনশাল্লাহ। তাহলে বলছিলাম যে আপনার মার্কেটিং অবশ্যই আপনাকে করতে হবে। তো একটা ফেসবুক পেজ যখন আপনি নিজের জন্য কিংবা কোনো ক্লায়েন্টের জন্য আপনি বানাবেন, তখন আপনার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে এর মধ্যে প্রথমত হইল, দেখেন আমার আমার স্ক্রিন আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, কেউ আনমিউট করবেন না, আমাকে মেসেজে লিখে জানাবেন আপনারা দেখতে পারতেছেন কিনা। এক ভাই বলছিলেন শুনতে পাচ্ছেন না। আহ, সবাই শুনতে পাচ্ছেন, কেউ আনমিউট করবেন না।
আমি এটাকে একটু বড় কেউ করি। চাইলে আনমিউট করতে পারবেন আশা করি। জি, জাজাকুমুল্লাহ। ওকে, দেখেন, একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এটার জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন হবে, এর মধ্যে এক নম্বরে হইলো আপনার ফেসবুকের জন্য একটা নাম প্রয়োজন হবে। আপনার ফেসবুকের জন্য একটা প্রফেশনাল মানের নাম প্রয়োজন হবে। 2 নাম্বার হলো আপনার ফেসবুক পেজের জন্য একটা লোগো লাগবে, একটা কভার ফটো লাগবে, মাস্ট। একটা ফেসবুক পেজের জন্য প্রথমত একটা প্রফেশনাল মানের একটা নাম লাগবে সুন্দর। 2 নাম্বার হলো একটা লোগো লাগবে, সাথে একটা কভার ফটো লাগবে। 3 নাম্বার হলো ফুল অ্যাড্রেস। আপনি সেখানে কি অ্যাড্রেস ব্যবহার করবেন, আপনার শপটা কোথায়, আপনার বিজনেস কোথায়, অথবা আপনি কোন এই অ্যাড্রেস থেকে আপনি কাজ করছেন, এটা আপনার দিতে হবে। 4 নাম্বার হলো ইউজার নেম। প্রত্যেকটা প্রোফাইলের একটা ইউজার নেম থাকে, আমরা সেটা জানি না বিধায় আমরা আমাদের ইউজার নেম গুলো আমরা সেট করি না। সেট না করার ফলে আমরা যখন আমাদের ফেসবুকের লিংক বা পেজের লিংক কাউকে দিই, দেখা যায় যে পুরা মানে এক বস্তা মানে ভরে যায় লিংকে, এই বিভিন্ন মানে হাবিজাবি ইত্যাদি অনেক কিছু থাকে। তো এক্ষেত্রে ফেসবুক পেজের বা প্রোফাইলের যে ইউজার নেমটা আছে, এটাকে যখন আমরা আমাদের বিজনেসের নামে বা পেজের নামে চেঞ্জ করে দিব, তখন জিনিসটা সুন্দর হয়ে যাবে। 5 নাম্বার হলো একটা জিমেইল অ্যাড করা, ফোন নাম্বার অ্যাড করা। একটা জিমেইল অ্যাড করা, একটা ফোন নাম্বার অ্যাড করা। 6 নাম্বার হলো ওয়েবসাইট। ওয়েবসাইট যদি থাকে অ্যাড করবেন, যদি না থাকে অ্যাড না করলে, যখন আপনি প্রফেশনাল মানে করতে যাবেন বিভিন্ন বিজনেস পারপাস, অনেকেরই ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা নিয়ে নেবেন, এই তথ্যগুলো আপনি নিয়ে নেবেন। 7 নাম্বার হলো অল সোশ্যাল মিডিয়া লিংক। অর্থাৎ একজন ব্যক্তির বা একটা বিজনেসের অনেকগুলো সোশ্যাল মিডিয়া লিংক থাকতে পারে। গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া লিংকের মধ্যে কি কি পড়ে। ইউটিউব লিংক আছে, টিকটক লিংক আছে, এই লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, আপনার টুইটার আছে, অর্থাৎ বর্তমান নাম যেটা এক্স আছে, থ্রেড আছে। এ ধরনের বিভিন্ন রকমের এই সোশ্যাল মিডিয়া লিংক ওই বিজনেসের বা ওই ব্যক্তির থাকে, অথবা আপনারও থাকতে পারে। সেগুলো আপনি কালেক্ট করবেন পেজে দেওয়ার জন্য। 8 নাম্বার হলো বিজনেস হর্স, অর্থাৎ বিজনেসটা কতক্ষণ চলবে, কয়টা থেকে কয়টা চলবে, নাকি আনলিমিটেড চলবে দিনরাত 24 ঘন্টা। 9 নাম্বার হলো ইনস্টাগ্রাম লগ ইন ডিটেলস ফর এডিটিং টু দা এফবি পেজ। অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাড করা, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে হয়। তো এই ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য, ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য আপনার সেই তথ্যগুলো অবশ্যই লাগবে। 10 নাম্বার হলো বায়ার অ্যাপ বিলিং ফর গিভেন অ্যাক্সেস। অর্থাৎ আপনি যার কাজ করবেন, তার কাজের জন্য তার বিভিন্ন তাকে যে অ্যাক্সেসটা, আপনি পেজটা ক্রিয়েট করে যে অ্যাক্সেসটা দিবেন, সেই অ্যাক্সেসের জন্য তার ফেসবুক লিঙ্কটা লাগবে। আচ্ছা, তাহলে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের মোটামুটি এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই লাগবে। তাহলে আমরা এখন মেইন প্রোফাইলে গিয়ে দেখি আমাদের কি কি তথ্য প্রয়োজন হয়। চলেন, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যেটা করব, এই যে এখান থেকে যখন আমরা ক্লিক করব, আমাদের ডেস্কটপের বাম সাইড থেকে যখন ক্লিক করব, তখন আমার এই প্রোফাইলের মধ্যে আরো যতগুলো ফেসবুক পেজ আছে, অ্যাড আছে, আমার কাছে অ্যাক্সেস দেওয়া আছে, কিংবা আমার এখান থেকে করা হয়েছে, এই সবগুলো পেজ আপনাকে দেখাবে। এখান থেকেই ক্রিয়েট পেজ লেখা আছে। আপনি যখন ক্রিয়েট পেজে ক্লিক করবেন, তখন আপনাকে একটা পেজ ক্রিয়েট করার জন্য পারমিশন দেওয়া হবে, এবং আপনি ধারাবাহিকভাবে সামনে এগোতে থাকবেন। প্রিভিয়াস একটা সিস্টেম ছিল, আপনার আমাদের যে প্রোফাইল লোগোটা আছে, এই ডান পাশে যেটা থাকে, এটার মধ্যে ক্লিক করলে অনেক ধরনের এই তথ্য উপাত্ত আসতো এই ডেস্কটপ থেকে, যেটা আমাদের মোবাইলের মধ্যে আসে। সেখান থেকেও ফেসবুক পেজ যেটা থাকবে, সেটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য পারমিশন দিয়ে দিবে। যেটা আপনার এই যে আমাদের
এটা এটা হলো একটা মেনু, 3 ডট মেনু বা হ্যামবার্গার মেনু এটাকে বলে। তো এখানে আসার পরে দেখেন একটা পেজ লেখা আছে। এই পেজে যখন আমরা ক্লিক করব তখন এই সাথে সাথে আমাদেরকে পারমিশন দিবে। যেমন আমি চলে গেলাম, এখানে ক্লিক করার ফলে আপনাকে কিন্তু অন্য আর কোনো পেজ আপনাকে দেখাবে না, আপনার কোনটার সাথে আপনার পেজ অ্যাড আছে। কিন্তু হাতের বাম পাশে যেটা আছে সেটাতে ক্লিক করলে আপনাকে দেখাবে আপনার কতগুলো পেজ আপনার এই প্রোফাইলের সাথে অ্যাড আছে। তাহলে এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হলো, প্রথমত আমি আপনাদেরকে কি বলেছিলাম, আমাদের কি লাগবে, একটা ফেসবুক বিজনেস নেম লাগবে, পেজ বিজনেস নেম। আমরা কি নাম দিতে পারি? যেমন ধরুন আমরা দিতে পারি হলো আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস। সো আমরা দিলাম হলো ডিএম, ডিজিটাল মার্কেটিং উইথ কোমি ক্লাব, অর্থাৎ QYC, ডিজিটাল মার্কেটিং উইথ QYC কোমি ক্লাব। এখানে ক্যাটাগরি আমরা কি দিব? ক্যাটাগরি দেওয়ার জন্য এখানে আপনারা কয়েকটা কাজ করতে পারবেন। এক নাম্বার কাজ হলো যে আপনি যখন নিজের কাজ করবেন বা কোনো বায়ারের কাজ করবেন বা অন্য কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তো সেক্ষেত্রে ক্যাটাগরি হবে আপনি যেই নামে পেজটা খুলতেছেন, অর্থাৎ যেই উদ্দেশ্যে পেজটা খুলতেছেন, ব্যবসাটা যেই ধরনের হবে সেই ধরনকে কেন্দ্র করে আপনার ক্যাটাগরি হবে। যদি ক্যাটাগরি ভুল করেন তাহলে আপনার রিচ বা আপনার মানে যে প্রোডাক্টটা এটা প্রপার ব্যক্তিদের কাছে পৌঁছাবে না, প্রপার ব্যক্তিদের কাছে পৌঁছাবে না। এই জন্য এটা আমরা খেয়াল রাখবো ক্যাটাগরির ক্ষেত্রে। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কি দিতে পারি? যেহেতু ডিজিটাল মার্কেটিং এর আমাদের হলো এই কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং এর আমি দেই, লিখি ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমাকে কি দিছে, ফার্স্ট আমাকে দিছে হলো সোশ্যাল মিডিয়া এজেন্সি, অর্থাৎ আমার এটা একটা এজেন্সি। ওকে, আমি দিলাম এজেন্সি। আপনি এখানে আপনি এখানে 3টা ক্যাটাগরি দিতে পারবেন, 3টা। তাহলে 3টা ক্যাটাগরি যদি দেওয়া যায়, প্রথম দিলাম সোশ্যাল মিডিয়া এজেন্সি, দ্বিতীয় দিলাম হলো কনসাল্টিং, কনসালটেন্সি, কনসালটেন্সি এজেন্সি। এরপরে যেহেতু আমরা অ্যাডভার্টাইজ করব, বিভিন্ন অ্যাড রান করব, সেই হিসাবে আমরা দিতে পারি অ্যাডভার্টাইজিং মার্কেটিং বা এজেন্সি। দিলাম এজেন্সি দিলাম। সো এখানে আমরা 3টা ক্যাটাগরি দিতে পারবো। 4 নাম্বার ক্যাটাগরি দিলে আপনাকে নিবে না। এই যে টিক চিহ্ন, ব্লু টিক চিহ্ন দেখতেছেন, এটার মানে হলো আপনি রাইট আছেন। আর যদি এখানে লাল থাকে তাহলে আপনার এটা নিচ্ছে না। যে- যেমন ধরেন আমি এখানে আরেকটা দিলাম, আরেকটা কি দিলাম, ধরেন যে কোনো একটা দিলাম, সাপোজ ভিডিও গেম দিলাম, দেখেন আমার এখানে এরর দেখাচ্ছে, আমার এটা নিবে না। সো আমি এখান থেকে একটা কেটে দিব, আমার এটা ওকে। এখন আসেন বায়ো। বায়ুতে আপনি কি লিখবেন? বায়ুতে আমরা কি লিখবো? বায়ুতে লিখবো আমরা এই বিজনেসটা কেন রান করতেছি। সাধারণত এই বায়ুগুলোতে কি থাকে জানেন? বায়ুগুলোতে হরেক রকমের বিভিন্ন এত বেশি লেখা থাকে, মানে এটা ওই পেজে ঢুকলে বা ওই প্রোফাইলে ঢুকলে পরে ভয় আর দ্বিতীয়বার ওটাতে ঢুকতে মনে চায় না। কারণ হলো মানে এত পরিমাণ লেখা, মনে হয় যে আমাকে গ্রাস করে নেবে। তো এই জন্য এই বায়ুতে আমরা লিখবো একদম একদম সংক্ষিপ্ত লেখা। সংক্ষিপ্ত লেখা কি? যেমন ধরেন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া এজেন্সি, তাহলে আমরা লিখতে পারি হলো, আমরা লিখতে পারি হলো, আচ্ছা, এক্ষেত্রে আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বায়ু লেখার ক্ষেত্রে আপনি কি করবেন? অনেক সময় দেখা যাবে যে আপনার যেখানে আসছে না বা আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি 2টা ওয়ে অবলম্বন করতে পারেন। 1 নাম্বার ওয়ে হলো আপনি চ্যাট জিপিটি কিংবা জেমিনি, এই দুটাতে আপনি সার্চ করতে পারেন। 2 নাম্বার ওয়ে হলো অন্যান্য মার্কেটিং এজেন্সিরা কি কাজ করছে, কিভাবে তারা এটাতে আপনার এই বায়োটা লিখছে, এটা আপনি দেখতে পারেন। তাহলে চলেন আমরা একটু দেখে আসি আপনাদেরকে। যেমন ধরেন আমি লিখলাম টপ 10 মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ।
অ্যাপ বলি। এই মুহূর্তে যেহেতু দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরেন আমি লিখলাম হলো বসম্যান ডিজিটাল। এখানে কি আছে? এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারা কি লিখছে দেখেন, তার বায়ুতে কি লিখছে? ইউর মার্কেটিং এন্ড প্রোডাকশন টিম, এ ফ্যাশন টু প্রফেশন ড্রিভেন টিম, বিডি, হেল্পেড 100+ ব্র্যান্ডস টু গ্রো পোর্টফোলিও। তাদের পোর্টফোলিও দিচ্ছে বা আপনার এই ওয়েবসাইট এবং হলো তাদের নাম্বার। অর্থাৎ আপনি এখানে একদম শর্ট একটা বায়ো আপনি দিবেন। অর্থাৎ তারা বলতে যাচ্ছে যে আপনার মার্কেটিং এন্ড প্রোডাকশন টিম, যে আপনার বিজনেসের মার্কেটিং এন্ড প্রোডাকশন টিম হলাম আমরা, প্যাশন টু প্রফেশন ড্রিভেন টিম। যে আমরা হইলাম প্রফেশনাল, আপনার বিজনেসকে প্রফেশনাল গ্রোথ দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা এই কাজগুলো করে থাকি। এবং আমরা 200+ এই ব্র্যান্ডকে গ্রোথ আনতে আমরা সহযোগিতা করেছি। তো আমরা যেহেতু নতুন, তো সেই হিসাবে আমরা কি করতে পারি, জাস্ট মনে করেন আমরা এটা কপি করতে পারি। অথবা মনে করেন আমরা যদি যাই, আমরা ধরেন গেলাম হলো চ্যাট জিপিটিতে চলে গেলাম। ধরেন চলে গেলাম, লিখলাম make a bio for a digital marketing agency, new, shortly and effective। দেখেন সে আমাকে একটা বায়ু দিবে। এখানে আমার কয়েক রকমের সে সাজেস্ট করছে, সে আমাকে কয়েক রকমের সাজেস্ট করছে। এখান থেকে আমরা কি নিব? সে বলছে ইউ আর রেজাল্ট ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি হেল্পিং ব্রাঞ্চ গ্রো অনলাইন থ্রু স্মার্ট স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভ কন্টেন্ট এন্ড ডাটা প্যাকেট পারফরমেন্স মার্কেটিং। 2 নম্বরে লিখছে বোল্ড এন্ড মডার্ন, উই টার্ন ক্লিক ইনটু কাস্টমার, আওয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি হেল্পস বিজনেস স্কেল উইথ পাওয়ারফুল ব্র্যান্ডিং, টার্গেটেড অ্যাডস এন্ড মেজারেবল রেজাল্ট। তাদের এই দুটারই একটাই একটাই কথা, যে আমরা হলাম মানে প্রফেশনাল ব্যক্তিবর্গ। আপনার যে বিজনেস আছে, এই বিজনেসটাকে আমরা প্রফেশনাল গ্রোথে নিয়ে যেতে আমরা পারি। আমরা স্ট্র্যাটেজিক এবং ক্রিয়েটিভ কন্টেন্ট এবং ডাটা প্যাকেট এবং এটা আপনার টার্গেটেড অডিয়েন্সকে কেন্দ্র করে আমরা ব্র্যান্ডিং করি এবং আমরা কাজ করে থাকি। আপনারা এভাবে কিন্তু নিজেদের যেই এই বায়োগুলো আছে এটা আপনারা লিখতে পারেন। এখন আপনারা অনেকে বলবেন যে স্যার আমরা তো ইংলিশে কিভাবে প্রম্পট দিব? আপনাদের ইংলিশের প্রয়োজন নেই, আপনারা চাইলে বাংলাতেও দিতে পারেন। যেমন মনে করেন অনেক ভাবে প্রম্পট দেওয়া যায়। আপনি একদম নর্মালি দিলেন যে আমাকে আমরা একটি নতুন ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য
আকর্ষণীয় ও ইফেক্টিভ বায়ু লিখে দাও। দেখেন, সে আমাকে একটা ইফেক্টিভ বায়ু দিবে এখানে। আপনি এভাবে আপনার বায়ুটা আপনি কালেক্ট করতে পারেন। সো আমরা প্রথম যেটা নিয়েছিলাম ইংলিশটা, আমরা ইংলিশের মধ্যে চলে গেলাম, যে ক্লিক নয় আমরা তৈরি করি কাস্টমার স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাকে নিয়ে যাই পরবর্তী স্তরে। তো আপনি কিন্তু এইভাবে নিজের বায়োটা সাজাইতে পারেন, এবং এখানে আপনি চাইলে এটাকে আরো শর্ট করতে পারেন। এই দেন হলো এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট দিয়ে আপনি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন। আপনি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন। অথবা আমি প্রথম যেটা বলেছিলাম যে এ ধরনের ছোট এ ধরনের ছোট ইফেক্টিভ ব্র্যান্ডিং এর জন্য আপনি কাজ দিতে পারেন। সো আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আপনি এটা কাজ করতে পারেন। আমরা এখন কি করব? আমরা এখন ক্রিয়েট পেজে চলে যাব। আমাদেরকে সে পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন বলেছিলাম? প্রথমত আমাদের একটা নাম প্রয়োজন। নামের পরে দেখেন আমাদের এখন প্রয়োজন হবে একটা লোগো, একটা কাভার ফটো এবং আরো বেশ কিছু অ্যাড্রেস। এখানে যা আছে প্রত্যেকটাই আমাদের এখানে এখন প্রয়োজন হবে। দেখেন, এখানে প্রথমত আমাকে এই যে একটা ওয়েবসাইট চাচ্ছে, যেহেতু এই মুহূর্তে আমার কোনো ওয়েবসাইট নাই, সো আমি কি করব? আমি একটা অটো একটা ইয়ে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম dm with kyc.com। জাস্ট আমি এমনি দিয়ে দিলাম। আপনার এখানে পরবর্তীতে ফোন নাম্বার সেট আপ করতে হবে। ফোন নাম্বারের জন্য ফার্স্ট অফ অল আপনার করতে হবে হলো বাংলাদেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি কোড, এন্ড দেন আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন। আপনি আপনার নাম্বার দিয়ে দিলেন, প্রত্যেকটাতে ব্লু টিক মানে হলো আপনার এটা পারমিশন ঠিক আছে। দেন আমি হলো আমার এখানে ইমেলটা দিয়ে দিব। কি ইমেল দিব? আপনার অনেকগুলো ইমেল থাকতে পারে, কিন্তু যে ইমেলটা আপনার হাইলি এবং প্রফেশনালি ব্যবহার হয়, অলওয়েজ আপনার সাথে থাকে, যে মেল করলেই আপনি সাথে সাথে পাবেন, এমন একটা ইমেল ইউজ করার আপনি চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। যদি এমন একটা ইমেল দেন যেটার পাসওয়ার্ড আপনি জানেন না, যেটার সাথে আপনার কোনো কানেক্টেড নাই, তাহলে কিন্তু এটা পরবর্তীতে বিপদে পড়লে আপনি আর কোনো কিছু করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি অবশ্যই এটা কেয়ারফুল থাকবেন। আমি দিয়ে দিলাম হলো, আমি এটা দিব না, আমি দিব হলো SF খালেদ 33@gmail.com। আমি আমার এটা দিয়ে দিলাম। আপনার লোকেশন, আমি যে আপনাকে বলেছিলাম যে আমাদের এখানে তার অ্যাড্রেস লাগবে, যে অ্যাকচুয়ালি সে কোথায় কাজ করতে চায়, সেই অ্যাড্রেসটা লাগবে, যে ফুল অ্যাড্রেস। এই ফুল অ্যাড্রেসটা লাগবে। এখন ফুল অ্যাড্রেসটা কি? আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন। বায়ার থেকে যে অ্যাড্রেসটা নেবেন অবশ্যই বায়ার সেটা বা ক্লায়েন্ট আপনাকে অ্যাড্রেসটা প্রোভাইড করবে। তো আমি আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমি দিলাম কলাতিয়া কেরানীগঞ্জ, ঢাকা। আপনার এখানে জিপ কোডটা দিতেও পারেন, চাইলে নিচে জিপ কোড দিতে পারেন। এখানে টাউন দিয়ে দেন, টাউন দিয়ে দিলাম হলো ঢাকা, বাংলাদেশ। জিপ কোড কি আপনার আপনার যে জিপ কোডটা সেটা দিয়ে দিবেন, তাহলে আপনার লোকেশন ট্র্যাক করাটা সহজ হয়ে যাবে। সুতরাং আমাদের এটা হলো, এখন হলো ওই যে হর্স, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আপনার লাগবে হলো ফুল অ্যাড্রেসের মধ্যে আমরা মোটামুটি একটা অ্যাড্রেস আমরা দিয়েছি। এখন লাগবে হলো আমাদের হর্স, এই যে বিজনেস হর্স, অর্থাৎ আমার এই বিজনেসটা কতক্ষণ, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার এটা ওপেন থাকবে, এই ওপেন টাইমটা আমরা এখানে দিব। ওপেন টাইম দেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটা অপশন দিবে। প্রথম কথা হলো যে নো হর্স অ্যাভেলেবল, অর্থাৎ আপনি নতুন একটা এজেন্সি খুলেছেন বা পেজ খুলেছেন, এখন আপনার বিজনেসটা রান নয় এবং তারা মেসেজ দিলে আপনাকে পাবে না। সো যদি এমন হয় তাহলে আপনি এই নো হর্স অ্যাভেলেবল দিবেন। আর যদি এমন হয়, যেমন মনে করেন যে অনলাইন প্ল্যাটফর্ম, শিক্ষা প্ল্যাটফর্ম, অথবা মনে করেন আপনার যে কোনো একটা বিজনেস আপনার আছে, আপনি চান এটা অলওয়েজ ওপেন থাকুক,
সেক্ষেত্রে আপনার উপর একটা লাইবিলিটি আসবে। আপনি যখন ওপেন অলওয়েজ দিবেন, তখন আপনাকে রাতে হোক দিনে হোক যখনই আপনাকে মেসেজ দিবে, সাথে সাথে তাকে কাস্টমার সার্ভিস ভালো দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে রিপ্লাই করাটা আপনার জন্য একটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়াবে। যদি আপনি রিপ্লাই না করেন, কাস্টমার যদি এই এটাকে কি বলে, প্রফেশনাল কমার্শিয়াল কাস্টমার হয়, যারা টাইম মেনটেন করে, যারা বিভিন্ন দিক বিদিক মেনটেন করে চলে, ভদ্র হয়, শিক্ষিত ভদ্র হয়, তাহলে কিন্তু নেক্সট আপনাকে আর সে নক করবে না, কারণ আপনাকে নক দিয়ে সে পায়নি, অথচ আপনি দিয়ে রাখছেন অলওয়েজ ওপেন। সো এক্ষেত্রেও সতর্ক থাকবো। তৃতীয়ত হলো যে যদি নির্দিষ্ট থাকে, যেমন মনে করেন আপনার হলো 9টা থেকে, ধরেন 9টা থেকে আপনার অফিস হলো কয়টা দিলাম, সরি, সকাল 8টা থেকে ধরেন, সকাল 8টা থেকে ধরেন আমাদের অফিস হলো বিকাল 5টা পর্যন্ত, অথবা ধরেন আমি 12টা পর্যন্ত, সাপোজ আমি একটা দিলাম। আপনি এভাবে প্রত্যেকটাতে আপনার যেই টাইমটা আছে, অ্যাকচুয়াল টাইমটা প্রত্যেকটাতে আপনার যেদিন যেদিন খোলা আছে, এই টাইমটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন। আপনার যেখানে ফ্রাইডে আপনার যদি ছুটি থাকে, তাহলে এটা যেভাবে আছে সেভাবে রেখে দেবেন, এখানে হাত দিবেন না। স্যাটারডে সানডে ওপেন, অথবা আপনার যেই দিন আপনার বন্ধ থাকবে সেটাতে আপনি হাত দিবেন না, যখন খোলা টাইমটা আপনি এখানে ফিক্সড করে দিবেন, এন্ড দেন আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনার এখানকার কাজ ফাইনালি ওকে। আচ্ছা, আমি এ পর্যন্ত যেটুকু বলেছি, আমাকে একটু কাইন্ডলি আপনারা বলবেন যে, মেসেজ একটু লিখবেন যে আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বুঝতে পারতেছেন কিনা। সবাই বুঝতে পারতেছেন কিনা একটু মেসেজ দিবেন। একজন বলেছেন জি বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে মোটামুটি আমাদের দুইটা স্টেপ আমরা শেষ করলাম। থার্ড স্টেপে এসে দেখেন, থার্ড স্টেপে দেখেন আমাদের যদিও এখানে 2 নম্বরের লোগো এবং কভার ফটো আমি রাখা হয়েছে, কিন্তু এটা আমাদের থার্ড স্টেপ দেখাচ্ছে। এখন লোগো এবং কভার ফটোর জন্য আপনারা কি করবেন? লোগো, এখানে দুইটা কাজ। একটা হলো আপনি নিজের ডিজাইনার, আপনি নিজের ডিজাইন বুঝেন, আপনি সেটা আপনি নিজের মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। 2 নাম্বার হলো আপনি নিজে ডিজাইন পারেন না, একজন প্রফেশনাল ব্যক্তির মাধ্যমে, প্রফেশনাল ডিজাইনের মাধ্যমে আপনি আপনি একজন প্রফেশনাল ডিজাইনারের মাধ্যমে আপনি লোগো এবং কভার ফটোটা বানিয়ে নেবেন। কারণ হলো যখন আপনি এটার লুক দিতে চাবেন, তখন অবশ্যই আপনার ডিজাইন অবশ্যই সুন্দর হতে হবে, কালার থিম অবশ্যই সুন্দর হতে হবে। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমরা যখনই কোনো নতুন বিজনেস রান করার চিন্তা করব, অথবা নতুন কোনো একটা প্রোফাইল পিক বা কোনো একটা কিছুর সাথে আমরা এঙ্গেজ হব, তখন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ব্র্যান্ড কালার কি এটাকে চুজ করার জন্য। আপনি মনে করেন কভার ফটো দিলেন এক এক ধরনের কালার, এই লোগো তো দিলেন আরেক ধরনের কালার, আপনি পোস্ট করেন আরেক ধরনের কালার, এই মাল্টিপল কালারের কারণে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা এটা ফল্ট করতে পারে। তো এই জন্য আপনাকে চেনানোর জন্য, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে চেনানোর জন্য যে কোনো একটা কালার, স্পেসিফিক একটা কালারকে আপনি পছন্দ করবেন। যেমন দেখেন, প্রত্যেকে নিজেদের একটা নিজস্ব কালার ব্যবহার করে, যেমন এই যে বসম্যান, বসম্যান সে নিজেদের একটা কালার, স্পেসিফিক একটা কালার সে ব্যবহার করছে। এরপরে দেখেন আমি আপনাদেরকে আরো দেখাই, চলেন আমরা দারাজে যাই। দেখেন দারাজ সে কি কালার ব্যবহার করছে, দেখেন তার একটা কালার, সে যা করছে এক কালারের উপর, সমস্ত কিছু এক কালারের উপর, এই কালার সামনে আসলে মনে হয় যে দারাজ। এরপরে দেখেন, এরপরে দেখেন রকমারি কি করছে,
প্রত্যেকে নিজেদের একটা কালার রাখে। দেখেন রকমারির কালার হলো এই যে এটা, এখানে তিনটা থিম কালার হলো রকমারির কালার। সে যত জায়গাতে যাই কিছু করবে সমস্ত কাজের মধ্যে সে তার কালারকে এখানে ইউজ করবে। তো এই জন্য আমরা ট্রাই করব যে নিজেদের যে কালার আছে, পছন্দের কালার, এই কালারটাকেই বেসিক্যালি আমরা এখানে রাখার জন্য। আপনি ধরেন এটা তো ওয়েবসাইটে আমরা দেখালাম, ধরেন আমরা দিলাম হলো প্রকৃতি স্টোর। প্রকৃতি স্টোর দেখেন তার ব্র্যান্ড কালার, এই যে কালার, সে লোগোতে যে কালার, ব্যাকগ্রাউন্ডেও সেম কালার, অর্থাৎ বিস্কিটের কালারটা তিনি এখানে ইউজ করেছেন, বিস্কিটের কালার। এরপরে দেখেন দেখেন আমার এখানে প্রবলেম করলো। ওকে, আমার এখানে দেখেন লোগোর কালার যা, লোগোর কালার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে পিক দেওয়া, অর্থাৎ লোগোর এই আপনার এই গ্রিন এবং হলো আপনার অরেঞ্জ রেড, এই দুইটার সমন্বয়ে কিন্তু সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়া। তো এই জায়গাগুলোতে আমরা খুবই সতর্কতার সাথে আমরা কাজ করব ব্র্যান্ড কালারের ক্ষেত্রে। তো এখন আসেন আমরা লোগোটা কোত্থেকে দিব। আমরা লোগোটা কয়েকভাবে দিতে পারি, একটা হলো আমরা গুগলে সার্চ করতে পারি, আর একটা হলো আমরা পিন্টারেস্টে সার্চ করতে পারি, নাম্বার হলো ক্যানভা থেকে আমরা নিজেরা বানাইতে পারি। এক্ষেত্রে এই লোগো কভার ফটো আপনার নিজেকে বানিয়ে নিতে হবে, অথবা যদি আপনি কারো কাজ করেন তিনি আপনাকে এটা প্রোভাইড করবেন। আর যদি উনি প্রোভাইড না করে তাহলে আপনি তার কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তার কাছ থেকে নিয়ে আপনি এটা বানিয়ে দিবেন। তো চলেন আমরা আপাতত এমনি একটা দিয়ে দিই। আপনি গুগলে সার্চ করেন অথবা পিন্টারেস্টে আপনি সার্চ করতে পারেন। পিন্টারেস্ট, ধরেন আমি চলে গেলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি লোগো। দেখেন আমি, আমাকে অনেকগুলো লোগো সাজেস্ট করবে। সো অনেকগুলো লোগো যখন আমাকে এখানে দিল, আপনি এখান থেকে, আমি আপাতত এখান থেকে জাস্ট ফর্মালিটি আমি একটা নিয়ে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। আমি এটাকে সেভ দিয়ে নিলাম। এটাকে আমি সেভ দিয়ে নিলাম। এখন আমি এটা ফিট করে দেব। প্রথমত হলো প্রোফাইল পিক, আমি চলে গেলাম। আমি একটা লোগো এখানে দিয়ে দিলাম, কাভার ফটোটা আমি দিয়ে দিচ্ছি। কাভার ফটোটা দিয়ে দিলাম। এখন আমাকে বলবে নেক্সট সেকশন, এখানে একটা অ্যাড কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, অর্থাৎ আপনার অ্যাকশন বাটনটা হলো যে আপনি পোস্ট করার পরে মূলত কি ধরনের মেসেজ আপনি তার কাছ থেকে চান, কিভাবে তার সাথে আপনি কানেক্ট হইতে চান, যোগাযোগ করতে চান। তো এটার জন্য আপনার অনেক রকমের পদ্ধতি আছে, আপনি যে সিস্টেম পদ্ধতি অবলম্বন করবেন
সেই অনুযায়ী আপনার এখান থেকে অপশন বাছাই করবেন। আপনি যদি কোনো কিছু বিক্রির জন্য দেন, বই বা ইত্যাদি, সেখান থেকে আপনি বুক নাও দিতে পারেন। আপনি অন্য কোনো কাজ হলে সাইন আপ, কোনো ফর্ম ফিল আপের জন্য, বা আপনি অর্ডারের জন্য স্টার্ট অর্ডার, টিকিট বিক্রির জন্য গেট টিকিট, এ ধরনের অনেক কিছু আপনি দিতে পারেন। তো এখানে আপনি চাইলে আবার সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, বা সেন্ড মেসেজ, যে কোনো একটা দিতে পারেন। যখন আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, এটা সবচেয়ে পারফেক্ট, ভালো। এক্ষেত্রে আপনার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, ভেরিফিকেশন করে আপনার অ্যাড করে ফেলতে হবে। আপাতত যেহেতু আমি হোয়াটসঅ্যাপটা ভেরিফিকেশন করব না, এখানে আমি সেন্ড মেসেজ দিয়ে দিলাম। আমি সেন্ড মেসেজ দিয়ে সামনে আগালাম। এখন আমাকে নেক্সটে যেতে বলবে। নেক্সটে যাওয়ার পরে এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে। যেহেতু আমি আবারও পিছনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ভেরিফিকেশন করব না, সো আমি এটাকে স্কিপ করলাম। কিন্তু আপনি, কিংবা আপনি যার জন্য কাজ করবেন, তার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। যেহেতু প্রফেশনালি কাজ করতে হবে, অবশ্যই আপনার এটার সাথে হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করে দিবেন। সুতরাং আমি সামনে চলে গেলাম। এখন আমাকে বলবে ইনভাইট ফ্রেন্ড। আপনার প্রোফাইলের সাথে যে সমস্ত ফ্রেন্ডরা আছে, তাদের থেকে কাউকে আপনি ইনভাইট করবেন। ইনভাইট আপনি করতে পারেন, বা ক্লায়েন্ট করতে পারে, যার পেজ সে নিজেভাবে ইনভাইট করে নিতে পারবে। ইনভাইট করার পরে এই যে পেজ হেলথ গুড আমাকে দেখা দিচ্ছে, অর্থাৎ আমারটা এখন ভালো পর্যায়ে চলে আসছে। এখন হলো স্টে ইনফরমেড অ্যাবাউট ইউর পেজ। আপনার এই পেজ সম্পর্কে যে বিভিন্ন তথ্য উপাত্ত ফেসবুক আপনাকে দিবে, এটা আসলে কিভাবে দিবে, সেই নোটিফিকেশনটা আপনি চান কিনা। যদি নোটিফিকেশন চান, তাহলে আপনি এখান থেকে এটা অন, অটো করা থাকবে। আপনি চাইলে, যদি না চান, আপনি অফ করে দিতে পারেন, অথবা অটোটা অটো থাকতে পারে। দ্বিতীয়ত হলো, যদি আপনি প্রমোশনাল ইমেল চান, যে ফেসবুকের বিভিন্ন নতুন নতুন আপডেট বা ইত্যাদি, এ ধরনের যদি কোনো ইমেল চান প্রমোশনাল, তাহলে সেটা আপনাকে এই ইমেলের মাধ্যমে যদি নিতে চান, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন। এরপরে ডান, সামনে চলে গেলাম। আমার একটা ফেসবুক পেজ ফাইনালি ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিছু কাজ আছে, আমি পিছনে কভার ফটো দিয়েছিলাম, এরপরেও বেচারা ফেসবুক বলতেছে যে আমি কভার ফটো দিই নাই। এই জন্য নিচে দেখেন আমাকে বলবে যে রিকমেন্ডেড নেক্সট স্টেপ টু গেট ইউর পেজ রেডি টু অ্যাডভার্টাইজ। যে আমার অ্যাডভার্টাইজের জন্য রেডি করতে কিছু রিকমেন্ডেড সে করছে, যে এই কাজগুলো আমি কমপ্লিট করার জন্য। এর মধ্যে প্রথমে দিচ্ছে আমার কভার ফটো। দিলাম আমি কভার ফটো, একবার দিয়েছি, নেইনি। আমি আবার দিচ্ছি কভার ফটো, ওকে। আমি কভার ফটো দিয়ে দিলাম, ওকে। আমি কভার ফটো দিয়ে দিলাম। 2 নম্বর আমার কাছে চাবে হলো ইনভাইট। আমি এই মুহূর্তে ইনভাইট করব না। পেজ লাইক, এখানে আপনাকে বলবে একটা অ্যাড রান করার জন্য। আমি অ্যাড রানও এখান থেকে আমি করব না। আমি একটু রিফ্রেশ দিই। শেয়ার ইউর ফার্স্ট পোস্ট। আপনি পেজ খোলার সাথে সাথে আপনাকে বলবে যে পেজের মধ্যে একটা পোস্ট করার জন্য। তো পোস্ট আমরা সাধারণত আহ, যেটা করব, একটা ইমেজের মাধ্যমে অথবা একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা পোস্ট করার চেষ্টা করব। তাহলে রিচ গুলা বেশি হবে, শুধুমাত্র ডিসক্রিপশন না দিয়ে। তাহলে ধরেন আমি একটা ওয়েলকাম দিলাম, ধরেন পিন্টারেস্ট। আপনারা যে কোনো রকমের ডিজাইনের জন্য, আপনারা যদি ডিজাইন আইডিয়া নিতে চান, যারা ডিজাইন নিয়ে কাজ করেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা মানে প্ল্যাটফর্ম হলো পিন্টারেস্ট। পিন্টারেস্টে আপনি যত বেশি ডিজাইন সার্চ করবেন, আনকমন আনকমন, আপনারা মাথা পাগল বানায় ফেলাবে এই ডিজাইন আপনাকে দিয়ে। এত সুন্দর ডিজাইন সে দিতে পারে। আমি এখান থেকে একটা ওয়েলকাম নিব। ধরেন আমি এখান থেকে একটা, যেহেতু আমরা অন্যের সাথে কাজ করব, আচ্ছা,
আপনি প্রিভিয়াস আমি আপনাকে যে ক্যাপশন বায়ো লেখার জন্য যে সিস্টেমটা আমি দেখিয়েছি, আপনি সেম পদ্ধতিতে আপনি একটা পোস্টও তার মাধ্যমে লিখিয়ে নিতে পারেন। আপনি এখানে একটা পোস্ট লিখতে পারেন যে আপনার বিজনেস গ্রোথের জন্য ডিজিটাল মার্কেটিং দুনিয়া স্বাগত। বাস, আমি আপাতত এটুকু লিখে দিলাম। সো পোস্ট পোস্ট করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে কন্টিনিউ না দিয়ে পাবলিশ অরিজিনাল পোস্ট, আপনি অরিজিনাল পোস্টে চলে যাবেন। আপনি চাইলে এটাকে ওই শিডিউল ইত্যাদি অনেক কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আমার এখান থেকে পোস্টও হয়ে গেল, একটা পোস্ট আমি করে ফেললাম। এখন দেখি আমাকে কি সাজেস্ট করে। আমাকে বলছে একটা রিলস দেওয়ার জন্য। আমি কি রিলস দিব? ধরেন আমি একটা ভিডিও নিয়ে আসি। ধরেন সাপোজ আমি এখান থেকে ছোট একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। এটা রিলস দিলাম। এখান থেকে আপনি চাইলে অপটিমাইজ করে করে সামনে যেতে পারবেন। আপনি যদি অপটিমাইজ করে দেন তাহলে আপনার প্রত্যেকটা পোস্ট আপনার পেজ গুগল দ্রুত নিয়ে নিবে। এবং হ্যাশট্যাগ, আপনি প্রত্যেকটা পোস্টের সাথে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি যে বিজনেসের নামে চালান বা যে প্রোডাক্ট চালান, যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তত এটা র্যাঙ্কিং এ আগে চলে আসবে। এখন আমাদেরকে দিবে ছোট একটা ক্যাপশন লেখার জন্য। এখানে ছোট একটা ক্যাপশন লিখতে দিবে। সো আমি ছোট করে একটা ক্যাপশন দিয়ে দিলাম যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং এর ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, আপনাদের যে হ্যাশ আছে এই হ্যাশ দিয়ে আপনি মনে করেন লিখে দিলেন, আমি লিখে দিলাম ডিএম। বাস, মানে ডিজিটাল মার্কেটিং যে দিয়ে দিলাম, এটা আমার হ্যাশট্যাগ হয়ে গেল। আমি যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করব তত আমার ব্যক্তিগত লাভ। কি একটা প্রবলেমের কারণে মনে হয় আমাকে পোস্টটা শেয়ার করতে দিচ্ছে না। আচ্ছা, এখান থেকে আপনার একটা রিলস আপনি শেয়ার করে নেবেন।
ধরেন আমি এখান থেকে ছোট একটা ইয়ে নিয়ে নিলাম। নেট স্লো করছে। নেট স্লো করতেছে, এই জন্য মনে হয় ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আপনারা হলো ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন, তখন একটা পোস্ট, একটা রিলস আপনার অবশ্যই শেয়ার করবেন। তাহলে এটা ফেসবুক আপনার এই মানে পেজ হেলথটাকে আরো বেশি মানে উপরে উঠে দেয় আর কি। এটা ফেসবুক ভালোভাবে নেয় অন্য সবার কাছে পৌঁছানোর জন্য। এরপর আপনার এটার চেয়ে বড় কাজ হলো মূলত এই যে এখানে চলে আসবেন, এডিট ভিডিও বায়ো। আপনি এখানে দেন, অথবা অ্যাবাউটে গিয়ে আপনি এডিট ডিটেলস দেন, যে কোনো একটাতে দেন। এখানে হলো আমাদের মূল কাজ। আমাদের মূল কাজ এখানে আসা, আপনি এডিটে চলে যাবেন। এডিটে গিয়ে যে আমাদের এখানে যে অপশনগুলা, এটাকে আমাদের প্রপার সেট আপ দিতে হবে। এটাকে যদি আমরা সেট আপ দিতে পারি, তাহলে আমাদের একটা পেজ মানসম্মতভাবে দাঁড়িয়ে যাবে। প্রথম কাজ হলো এই কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো। কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফোর মধ্যে কি আছে? বেসিক ইনফোর মধ্যে আছে প্রথমত হলো ক্যাটাগরিজ। আমরা তো এই পিছনে এক জায়গা থেকে আমরা ক্যাটাগরি দিয়েছি। আপনি চাইলে এখান থেকেও ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমাদের যেহেতু ক্যাটাগরি অলরেডি সিলেক্ট করা আছে, এই জন্য আপাতত আমরা এখানে করছি না। সার্ভিস এরিয়া, আপনি আপনার যে সার্ভিসটা আছে এটা কোথায় দিতে চান। যেহেতু আমরা ঢাকা, আমরা সার্ভিস এরিয়া ঢাকা লিখে দিলাম। দিলাম হলো ঢাকা ডিভিশন। তারপরে দিলাম হলো, যেহেতু বিজনেস এরিয়া চিটাগাং, দিলাম হলো চিটাগাং। এভাবে আপনারা এভাবে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস এরিয়া আপনি দিতে পারেন। আপনি চাইলে আরো নেরো করতে পারেন। এটা তো আমি বিভাগ জেলা ওরে দিছি, আপনি চাইলে যে কোনো একটা নির্ধারিত জায়গায় দিতে পারেন। যেমন মনে করেন ঘনবসতি হলো মিরপুর, আমি দিয়ে দিলাম হলো মিরপুর। যে মিরপুর, ঢাকা, বাংলাদেশ, এরকম স্পেসিফিক এরিয়া আপনি নির্ধারণ করতে পারবেন। আমি দিয়ে দিলাম কন্ট্যাক্ট ইনফো। অ্যাড হোয়াটসঅ্যাপ, আমি পিছনে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। সেখানে যদি অ্যাড করতাম তাহলে এখানে আর চাইতো না। আপনি হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেবেন। অ্যাড্রেস দিয়ে দিছি, সার্ভিস এরিয়া দিয়ে দিয়েছি, ইমেল দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। যে আপনার বিজনেস গ্রোথের জন্য, ব্র্যান্ডিং এর জন্য আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা অবশ্যই প্রয়োজন। এখানে কি কি লিঙ্ক আপনি দিতে পারবেন? এখানে আপনি লিঙ্ক দিতে পারবেন ইউটিউব, লিঙ্ক দিতে পারবেন আপনি টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, অনেক কিছু লিঙ্ক আপনি দিতে পারবেন। এটা দেওয়ার জন্য আপনার প্রথমত ইউজার নেম আমি গেলাম। যাওয়ার পরে দেখেন হাতের বাম পাশে একটা অপশন আছে। আপনি যখন এই ডাউন এরোতে ক্লিক করবেন, আপনার অনেকগুলো অপশন দিবে। আপনি মানে কোন লিঙ্কটা এখানে আপনি দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমি প্রথমে ইনস্টাগ্রাম লিংক দিব। আমি আমার ইনস্টাগ্রাম লিংকটা কোথায়? আমার ইনস্টাগ্রাম লিংকে চলে গেলাম। আমি এখান থেকে আমার লিংকটা নিয়ে আসতেছি। দেখেন আমার প্রত্যেকটাতে কিন্তু ইউজার নেম, ইউজার নেম এটা এই, অবশ্যই আপনারা এডিট করে নেবেন। আমি দেখাই দিব যে ইউজার নেম গুলো আমার এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। যদি ইউজার নেম আমি রিনেম না করতাম তাহলে এটা অনেক বড় লিঙ্ক দেখাইতো। আমি এখান থেকে নিয়ে নিলাম হলো আমার এই লিঙ্ক। প্রথমে দিলাম হলো ইনস্টাগ্রাম লিঙ্ক। ইনস্টাগ্রাম দেওয়ার পরে আমি আরো অ্যাড করতে চাই, তাহলে আমি কি করব? অ্যাড, আমি এখান থেকে দিব হলো ধরেন আমার লিঙ্কডইন, বা আমি প্রথমে দিই টিকটক। আমার টিকটক অ্যাড, এখান থেকে আমি আমার টিকটক অ্যাড্রেসটাকে আমি দিয়ে দিচ্ছি। ইউজার নাম আমি এটা দিয়ে দিলাম। আমি আরো অ্যাড করব, ধরেন আমি এখানে দিয়ে দিব হলো ইউটিউব, সরি, দিয়ে দিলাম ইউটিউব। আমি ইউটিউব চ্যানেল, দেখেন আমার এটা রিনেম করা নেই, এজন্য কত বড় লিংক আমাকে দেখাচ্ছে। যদি রিনেম করা থাকতো তাহলে এই অল্প সময়টুকুর মধ্যে, অল্প জায়গার মধ্যে আমার লিঙ্কটা ক্রিয়েট হয়ে যেত। এটা আপনাদের হলো বাস্তব একটা উদাহরণ আপনাদের দেখাই দিলাম। অনেক বড় দেখাচ্ছে। অতএব আমি দিয়ে দিলাম হলো
ইউটিউব। এভাবে আপনারা আরো যত খুশি এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিই হলো আমার লিঙ্কডইন। আমার এটা এডিট করা আছে, রিনেম করা আছে। আমি চলে গেলাম লিঙ্কডইন। এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম। আমার যতগুলো সোশ্যাল মিডিয়া লিংক আছে আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আপনি বা আরো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন লিংক। আমি অ্যাড করে দিলাম। এরপর আমার দেখাচ্ছে অ্যাড প্রাইস, যে প্রত্যেকটা বিজনেসেরই কোনো না কোনো একটা প্রাইস থাকে। এটা লো হোক, হাই হোক, মিডল রেঞ্জ হোক, যে কোনো রেঞ্জের একটা মূল্য প্রত্যেকটা বিজনেসের প্রোডাক্টের থাকে। এবং প্রত্যেকটা বিজনেসেই কিছু আছে স্পেসিফিক, তাদের একদম হাই লেভেলের এই দামি, খুবই দামি জিনিস থাকে, এক্সপেন্সিভ থাকে। আবার কিছু আছে মিডল, আবার কিছু আছে একবারে সস্তা। তবে অধিকাংশই থাকে একদম সস্তা থেকে এই সর্বোচ্চ দামি পর্যন্ত প্রোডাক্ট অনেকের কাছে থাকে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেকেই করে হলো এই, এটাই হলো ডলার। এই যে আপনারা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডলার চিহ্ন। তো সাধারণত আপনারা যদি একক কোনো কিছু দিতে চান, আপনারা এক্সপেন্সিভে দিবেন। আর যদি আপনার সব রকমের প্রোডাক্ট আপনার থাকে, তাহলে আনস্পেসিফাইড আপনি দিয়ে দিবেন। আর নট অ্যাপ্লিকেবল, আপনি চাইলে নট অ্যাপ্লিকেবলও ব্যবহার করতে পারেন। যদি আপনার এই দাতব্য প্রতিষ্ঠান হয়, অর্থাৎ আপনার যদি এই কোনো এই নন প্রফিটেবল কোনো প্রতিষ্ঠান হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই নন নট অ্যাপ্লিকেবল এটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি দিয়ে দিলাম আনস্পেসিফিক, আনস্পেসিফাইড, আনস্পেসিফাইড, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা রেঞ্জ আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আসে হলো ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। অ্যাড স্পেশাল, আপনার এখানে একটা সার্ভিস, আপনার যে সার্ভিসটা আছে, আপনার একটা স্পেশাল একটা সার্ভিস। এতক্ষণ তো আমরা বিভিন্ন ক্যাটাগরি আমি দিলাম, কিন্তু ক্যাটাগরি দেওয়ার পরেও আমরা কি ধরনের কাজ করছি একদম স্পেসিফিক, স্পেশালিস্ট, আমরা কি কাজ করতেছি এটাকে সিলেক্ট করার জন্য আমাকে বলবে। এখন মনে করেন আপনার কাজ যদি ডেলিভারি হয়, আপনি ডেলিভারি দিবেন। আপনার যদি কন্ট্যাক্টলেস ডেলিভারি, অর্থাৎ মানে আপনার ডেলিভারিটা হাতে ছুঁইতে হয় না কাস্টমারের, যদি এমন ডেলিভারি হয় আপনি কন্ট্যাক্টলেস ডেলিভারি দিবেন। আপনার যদি হয় যে আমার এখানে আইসা বসা বইসা খাওয়ার কোনো সিস্টেম নাই, আসবেন নিবেন চলে যাবেন, আপনি টেক আউট দেন, আপনি ডাইনিং, অর্থাৎ আপনার এখানে এসে বসে খাওয়ার, আপনি রেস্টুরেন্ট আছে, আপনার এখানে বসে খাওয়ার সিস্টেম আছে, আপনি ডাইনিং সিলেক্ট করেন। আউটডোর স্টেইং, আপনার রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, আপনি আউট মানে সুন্দর লুক দিয়ে আপনি একটা প্লেস আপনি তৈরি করেছেন, আপনি আউটডোর স্টেইং দিতে পারেন। আপনি অনলাইন বুকিং দিতে পারেন, যদি অনলাইনে বুক করার সিস্টেম থাকে। আপনি রিজার্ভেশন, অগ্রিম বুক দেওয়া যায় আপনার রেস্টুরেন্টে বা আপনার বিজনেসে, আপনি এটা সিলেক্ট করতে পারেন। আপনি কার বেসিক পিক আপ দিতে পারেন, যে আপনি গাড়িতে বসে আপনি মালটা নিয়ে যেতে পারবেন, আপনার এটার জন্য গাড়ি থেকে নেমে নেওয়ার দরকার নেই। আপনি চাইলে ইন স্টোর পিক আপ, অর্থাৎ আপনি অনলাইনে অর্ডার করবেন, এসে নিয়ে যাবেন। এ ধরনের যদি সার্ভিস থাকে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। আর যদি হয় যে না, আমার এখানে আপনি সরাসরি এসে শপিং করবেন, তাহলে ইন স্টোর শপিং। ইন পার্সন ক্লাস, অর্থাৎ আপনার যদি মানে কোনো ক্লাস করান, ক্লাস হইলো এই মাউথ টু মাউথ, অর্থাৎ পার্সন টু পার্সন, মানে পার্সোনালি একদম বিশেষভাবে ক্লাস ক্লাস করাতে চান, আপনি এটাকে দিতে পারেন ইন পার্সন, প্রতি একজন ব্যক্তি করে আমি ক্লাস করাই। আর যদি হয় অনলাইন ক্লাস, যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস, আমরা অনলাইন দিয়ে দিলাম, দেন আমি সেভ দিলাম। আপনি দেন হলো অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন। আমরা যেহেতু বাংলা দিয়ে দিলাম বাংলা, আপনি দেন ইংলিশ, আপনি দেন ইংলিশ। এভাবে আপনি বিভিন্ন ধরনের ভাষা আপনি এখানে সেট করতে পারবেন। এখন এখানে একটা অপশন হলো অ্যাড বার্থডে, অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট। এটা মূলত যদি আপনার হয় বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে তার ফাউন্ডিং ডেটটা কবে, আপনার সে বিজনেসটা কবে শুরু করছে, অর্থাৎ এই কবে থেকে এটা স্টার্ট করতেছে, অথবা এটা কবে এটার সূত্রপাত হয়েছিল, সেই ডেটটা আপনি এখানে স্টার্ট করে দিবেন। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, ফাউন্ডিং ডেট প্রিভিয়াস হবে অথবা আজকের হবে, ভবিষ্যৎ কোনো ফাউন্ডিং ডেট দেয়া এখানে যাবে না, সেইটা নিবে না। সুতরাং আমি এখানে কি দিলাম, ধরেন আমি ফাউন্ডিং ডেট দিলাম, আমার ফাউন্ডিং ডেট কবে, ধরেন আমার ফাউন্ডিং ডেট হলো আজকে, আমি আজকেই এটাকে শুরু করলাম। আমি এখানে 2026 দিলে নিবে না,
এই জন্য আমি এখানে দিয়ে দিব হলো ডিসেম্বর, এবং ধরেন ডিসেম্বর আমি আজকের বা 30-এর যে কোনো একটা ডেট আমি এখানে দিয়ে দিলাম, ফাউন্ডিং ডেট। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। এই যে তথ্যগুলো আমরা এখানে দিয়েছি, এটা হলো গুরুত্বপূর্ণ তথ্য, প্রাথমিক। এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে একটা পেজকে আপনি প্রফেশনাল মান দেওয়ার জন্য। এরপরের যে বিষয়গুলো থাকে, এর মধ্যে একটা হলো প্রাইভেসি এন্ড লিগেল ইনফো। প্রাইভেসি লিগেল ইনফোটা মূলত এটা এই সাধারণত প্রাইভেসি পলিসি আর কি, এটা যে এখানে আপনি অ্যাড করতে পারেন এর প্রাইভেসি পলিসি লিঙ্ক। আপনি প্রাইভেসি পলিসি লিঙ্কগুলো সাধারণত ওয়েবসাইটে থাকে। যেমন ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই, কোন ওয়েবসাইটে যাব, ধরুন আমরা ওয়েবসাইটে যাই, আমরা গেলাম হলো ধরুন আসন্না ফাউন্ডেশন। ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে সবার নিচে প্রাইভেসি পলিসি গুলো সাধারণত থাকে সবার নিচে। এই যে গোপনীয়তা নীতি, প্রাইভেসি পলিসি মানে হলো এখানে বাংলাতে আছে, এই জন্য গোপনীয়তা নীতি দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জাস্ট এটাকে ক্লিক করে আপনি কপি করবেন, কপি লিংক অ্যাড্রেস। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, যার কাজ করবেন, তা সে আপনাকে এটা প্রোভাইড করবে। আপনি এই যে প্রাইভেসি পলিসিতে আপনি এটা অ্যাড করে দিবেন। যদি না থাকে প্রাইভেসি পলিসি, অসুবিধা নেই, আপনি এটা না দিলেও হবে। আচ্ছা, এক ভাই বলেছেন কথা আগে আসতেছে, ভিডিও পরে আসতেছে। আসলে আমার এখানে মনে হয় আপনার নেট প্রবলেম করছে, এজন্য এমনটা হচ্ছে আর কি। প্রাইভেসি পলিসি দিয়ে দিলেন, অ্যাড ইমপ্রেশন এটা আপনার প্রয়োজন নেই। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনি এটা যদি পার্সোনাল পেজ হয় তাহলে এক্ষেত্রে আপনি এখানে অ্যাড এ ওয়ার্ক প্লেস, আপনি ওয়ার্ক প্লেস আপনি এখানে কোথায় কাজ করছেন, কি কি করছেন, অথবা আপনার বিজনেস পেজ আপনি কার কার কাজ করছেন, আপনি এখানে চাইলে সেটা অ্যাড করতে পারেন। এরপর আপনি চাইলে অ্যাড করতে পারেন হলো, ধরেন আমি এটা যেহেতু অ্যাড করব না এই মুহূর্তে, সো আমি এটাকে ক্যান্সেল করলাম। আপনার যদি ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা আপনি দিতে চান, আপনি এখানে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতাগুলো হাই স্কুল কলেজ সবকিছু আপনি দিতে পারেন। প্লে স্লিপ, এগুলোতে আপনার কোনো কাজ, প্লে স্লিপ এটা আপনি দিতে পারেন, অথবা আপনি যার জন্য কাজ করবেন সেও আপনাকে এটা দিয়ে দিতে পারে, যে কান্ট্রি সিটি, এড হোম টাউন, এড সিটি, এটাকে সিলেক্ট করে দেওয়া। ফ্যামিলি ট্রান্সপারেন্সি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো এই ক্লায়েন্টের ব্যক্তিগত কাজ। ডিটেলড অ্যাবাউট ইউ, ডিটেল অ্যাবাউট ইউ, এগুলো আপনার কোনো কাজ না, এগুলো আপনার কোনো কাজ না, এটা যার পেজ তার কাজ। যদি আপনার কাজ থাকে, আপনি এখানে আপনার নিক নেম, আপনার এখানে প্রোনাউন্সিয়েশন, নামের প্রোনাউন্সিয়েশন কি, এগুলো আসলে বেসিক্যালি প্রয়োজন হয় না, এটার প্রয়োজন সাধারণত হয় না। ট্রান্সপারেন্সি, আপনি পেজ ট্রান্সপারেন্সিতে যখন যাবেন, তখন এই পেজটা আপনি কখন ক্রিয়েট করেছেন, আপনি কয় তারিখে ক্রিয়েট করেছেন, আপনার এটার অ্যাডমিন কতজন আছে, ইত্যাদি তথ্যগুলো, এবং এই পেজের যে আইডি নাম্বারটা আছে, এই তথ্যগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি এই তথ্যগুলো এখান থেকে প্রপার ওয়েতে আপনি নিতে পারবেন। দেখেন আমার এখানে যেহেতু একজন অ্যাডমিন, আমার এখানে দেখাবে দিস পেজ ডাজ নট হ্যাভ এনি আদার্স অ্যাডমিন। আর যদি এখানে এই অ্যাডমিন আরো থাকতো, তাহলে দেখাইতো যে দিস পেজ আদার্স অ্যাডমিন হ্যাভ এনি অ্যাডমিন। এ ধরনের বিভিন্ন তথ্য এখানে থেকে যেত, যে বিভিন্ন আরো এই অ্যাডমিন এটার মধ্যে আছে। আমি আশা করছি এই পর্যন্ত আমি আপনাদেরকে যেটুকু বলেছি, এটুকুতে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। একটা পেজের প্রফেশনাল সেটআপের জন্য মোটামুটি এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটুকু করলে আমাদের একটা পেজ প্রফেশনাল মানে এগিয়ে যাবে, সেটআপে চলে যাবে। এরপরে আসেন আমরা কি বলেছিলাম, দেখেন আমরা যে কাজগুলো করেছি, ইনস্টাগ্রাম লগ ইন করা, ইনস্টাগ্রাম লগ ইন করা এবং ফেসবুকের অ্যাক্সেস দেওয়া, এবং হলো ইউজার নেম রিনেম করা। এটাতে মূলত আপনি যখন একটা ইনস্টাগ্রাম অ্যাড করতে যাবেন, সেক্ষেত্রে আপনার প্রথমে চলে যেতে হবে হলো এই পাশের প্রোফাইল ফটোতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংস সেটিংসে চলে গিয়ে বিগত সময় পেজ ক্রিয়েট করলে সাথে সাথে আপনাকে দেখাইতো যে আপনি এখানে একটা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করুন। এখানে এসে আপনি চলে যাবেন হলো, নিচে চলে যাবেন,
লিঙ্কেড অ্যাকাউন্ট, এখান থেকে লিঙ্কেড অ্যাকাউন্টে এসে আপনি যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন। যখন আপনি ইনস্টাগ্রামে ক্লিক করবেন তখন আপনার কাছ থেকে কিছু তথ্য চাবে, অর্থাৎ ইমেল, ইমেল ইমেল এবং পাসওয়ার্ড, এটা আপনার চাবে। দেখেন আমার এখানে ইমেল চাবে এবং পাসওয়ার্ড চাবে। এই যে আমি যখন কন্টিনিউ করব, কানেক্ট দিব, তখন আমার কাছ থেকে একটা ইমেল চাবে, একটা এই পাসওয়ার্ড চাবে যদি থাকে। আর যদি না থাকে তাহলে বলবো যে আপনি নতুন করে খুলেন, যদি আপনি এখানে অ্যাড করতে চান। আমি যেহেতু এখানে আপাতত কোনো ইনস্টাগ্রাম অ্যাড করছি না, সো আপাতত আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে হলো আমাদের পেজ রিনেম। সেম ক্যাটাগরিতে সেটিং এ যখন আমি চলে আসলাম, আসার পরে পেজ ডিটেলস না, পেজ সেটআপে চলে যাবে। আমরা পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে চলে গিয়ে আমাদের এখানে প্রথমত হলো এই যে নাম যেটা আছে, আমরা নামের মধ্যে যখন ঢুকবো, আমরা নামে ঢুকলে আমাদেরকে দুইটা অপশন দেখাবে, একটা হলো নাম এডিট করা, আর একটা হলো ইউজার নেম সেট করা। আমরা যেহেতু নাম এটা ফিক্সড করে দিয়েছি, এখন আমরা ইউজার নেম সেট করবো। আগে আমি আপনাদেরকে দেখাই দিই বর্তমান ইউজার নেমটা কি। এই যে দেখেন আপনারা, আমি একটু পিছনে যাই। দেখেন আমার বর্তমান ইউজার নেম হলো এই যে এরকম। আমার বর্তমান বর্তমান এটার প্রপার কোনো ইউজার নেম এখানে এখনো পর্যন্ত নাই। তারপরেও যদি আমি এটা লিঙ্ক কপি করি, লিঙ্ক কপি করলে কি আসে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এটার লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি ছেড়ে দিলাম হলো সামনে, কি আসে আমি দেখি। দেখেন আমাদেরকে কি দেখাইছে। এই যে একটা লিঙ্ক আমি দিলাম, প্রোফাইল ডট পিএইচপি দিয়ে যেটা দিল, এটা আসলে কোথাও লিঙ্কটা দিলে এটা কেউ বুঝবে না যে আসলে এটা কিসের লিঙ্ক। স্প্যাম লিঙ্ক মনে করে অনেকে ক্লিকই করবে না। তো এটার জন্য আমরা এটাকে রিনেম করে দেবো। রিনেমের জন্য আমরা কোথায় যাব? প্রথমত আমরা প্রোফাইলে ক্লিক করবো, এন্ড দেন আমরা সেটিং এ যাব। সেটিং থেকে আমরা চলে যাবে হলো, আমরা চলে গেলাম সেটিং। সেটিং থেকে চলে যাব আমরা পেজ সেটআপ। পেজ সেটআপ থেকে আমরা চলে যাব হলো নেম। এই নেম থেকে আমরা রিনেমে চলে যাব। দেখেন আমি রিনেমে চলে গেলাম, আমি দিয়ে দিলাম হলো ডিএম উইথ কিউওয়াই সি। আমার এটা অ্যাভেলেবল আছে, এই জন্য আমাকে টিক চিহ্ন দেখাচ্ছে। যদি অ্যাভেলেবল না থাকতো তাহলে এখানে ক্রস দেখাইতো। আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আপনি যখন এটা রিনেম করতে যাবেন তখন আপনার পাসওয়ার্ড চাবে। সো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, মনে আছে কিনা আগে দেখি। পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ড, ওকে, দেখি সাবমিট। ওকে, সে আমার পেজ রিনেম করাটা, ইউজার নেমটা রিনেম হয়ে গেছে। এখন দেখেন, এখন যখন আমি আমার এটাকে ইউজার নেমটা আমি দেখবো, তখন দেখবেন কেমন দেখা যায়। এর আগে আমি আপনাদেরকে আরেকটা কাজ এখান থেকে দেখে নিয়ে যাই, যে পেজ অ্যাক্সেস। এখন মনে করেন আমার কাজটা কমপ্লিটলি হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এই পেজটা যদি আপনার থাকে তাহলে আপনার, অথবা আপনি অন্য কোনো অ্যাডমিনকে বা আপনি মডারেটর বানাতে চাবেন, অথবা যার জন্য কাজ করেছেন তাকে আপনি অ্যাক্সেস দিয়ে দিতে চাবেন, সেক্ষেত্রে এই যে পেজ অ্যাক্সেসে চলে যাবেন। পেজ পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আপনি যদি প্রথমটাতে দেন অ্যাড নিউ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, প্রথম এটাতে যদি আপনি দেন তাহলে অ্যাডমিন যাবে, অ্যাডমিন অ্যাক্সেস। আপনি যদি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ আপনি কাজের জন্য কাউকে অ্যাক্সেস দিবেন, সেটা হলো মডারেটর অ্যাক্সেস। অ্যাড নিউ এ ক্লিক করলে আপনার এখান থেকে নেক্সট চলে যাবেন। আপনি যেই ইমেল বা যে আইডিতে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন। আপনি যদি অ্যাডমিন দিতে চান সেক্ষেত্রে আমি চলে গেলাম সামনে, ধরেন আমি দিয়ে দিলাম, আমি কাকে দিব, ধরেন আমার কোন আইডিটাতে দিব, এটাতে দিব না। আচ্ছা, ধরেন আমি আমার এখান থেকে একটার মধ্যে আমি অ্যাক্সেস নিয়ে নিলাম। আমার কোনটাতে নেব? ধরেন আমি এটাতে নিলাম। এই এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন। আপনি আপনি যদি পেজ আপনার হয়, আপনি কখনোই অন্য কাউকে এই ফুল অ্যাক্সেস দিয়ে পেজের অ্যাক্সেস দিবেন না। তাহলে আপনি এই ফুল অ্যাক্সেস দেওয়ার মানে হলো আপনাকে সহ
পেজের যে কোনো কিছু সে করতে পারবে, আপনাকে রিমুভ করে দিতে পারবে, এবং পেজের যে কোনো চেঞ্জ সে আনতে পারবে। বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাকে সহ সে পেজ থেকে আউট করে দিতে পারবে। এজন্য এই অ্যাক্সেস সবাইকে দিতে যাবেন না, একদম বিশ্বস্ত ট্রাস্টেবল ব্যক্তি না হলে। আর যদি ক্লায়েন্ট হয় তাহলে অবশ্যই তাকে এই ফুল অ্যাক্সেস দিয়ে তারপর আপনি গিভ অ্যাক্সেস দিবেন। গিভ অ্যাক্সেস দেওয়ার পরে যখন আপনি তাকে গিভ অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন কনফার্ম, এখানেও পাসওয়ার্ড চাবে, এখানেও পাসওয়ার্ড চাবে, এখানেও পাসওয়ার্ড চাবে, এবং এটা ভেরিফিকেশন চাবে। আমাদের টু ফ্যাক্টর ভেরিফিকেশনের জন্য হয়তো ভেরিফিকেশন চাইতে পারে। হুম, চলে গেছে। এখন আমি তাকে অ্যাক্সেস দিয়ে আমি যদি চাই, এক্ষেত্রে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে আমি আমার নিজের অ্যাক্সেসটাকে এখান থেকে আমি রিমুভ করে দিতে পারবো, যদি আমার ফুল অ্যাক্সেস থাকে। আর যদি ফুল অ্যাক্সেস, যেটা আমি নিচে দেখিয়েছি, এই ফুল অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি নিজেকে রিমুভ করতে পারবেন না, যতক্ষণ না মূল অ্যাডমিন অর্থাৎ ফুল অ্যাক্সেস সম্পন্ন ব্যক্তি আপনাকে রিমুভ না করবে। ওকে। মডারেটর সেম পদ্ধতি। মডারেটরের মধ্যে আপনি মনে করেন এখানে গেলেন, গেলাম, ধরেন আমি চলে গেলাম। এই যে মডারেটর আমি যাকে দেব তাকে আসলে কি ধরনের কাজ আমি দিতে চাই। এক্ষেত্রে চাইলে আপনি যদি কন্টেন্ট দেন শুধুমাত্র কন্টেন্ট দিতে পারেন, আপনি যদি মেসেজ এন্ড কল দেন তাহলে শুধুমাত্র মেসেজ এন্ড কল তাকে দিতে পারেন, অর্থাৎ সে কোন কাজটা করবে এটা আপনি দিতে পারেন। আপনি যদি অ্যাডস দেন তাহলে সে ইনসাইট এবং অ্যাডস দুটাই করতে পারবে। এছাড়া বাকিগুলো আপনি চাইলে এককভাবে প্রত্যেকটা দিতে পারেন। এভাবে আপনি যে কোনো রকম অ্যাক্সেস দিয়ে, আপনি গিভ অ্যাক্সেস দিয়ে পাসওয়ার্ড দিবেন, অ্যাক্সেস হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি ফেসবুক পেজ সেটআপের জন্য এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার সেটিং এ চলে যাচ্ছি। আমি আবার, সরি, আমি আবার সেটিং এ চলে গেলাম। এখান থেকে আপনারা অনেকগুলা কাজ ব্যক্তিগতভাবে করতে পারবেন। যেমন আপনি হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টেন্ট ইউ, কন্ট্যাক্ট ইউ, স্টোরিজ, পোস্ট, পেজ সেটআপে তো আমি আপনাদেরকে দেখাইলাম। পেজ ট্যাগিং, আপনাকে কেউ ট্যাগ করলে এই ট্যাগটা কি আগে আপনি দেখবেন, নাকি ট্যাগ আপনি দেখার আগে, রিভিউ করার আগেই মানে এটা আপনার টাইমলাইনে পোস্ট হয়ে যাবে। অর্থাৎ অনেকে দেখবেন আপনাকে ট্যাগ করবে, আপনার টাইমলাইনে অটো পোস্ট হয়ে যায়, এটা হবে। আপনি ব্লগ করা সব এখান থেকে করতে পারবেন, রিলস, ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। এরপর আপনি বিভিন্ন লিংক, অ্যাকাউন্ট লিংক করা, এরপরে আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি অফ না অন সেটা করা। আপনি অ্যাড পেমেন্ট মেথড এখান থেকে আপনি করতে করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি লগ আপনি দেখতে পারবেন, যে আপনি মানে কোথায় কোথায় কি আছে না আছে ইত্যাদি, অ্যাক্টিভিটি সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা আপনারা একটু জাস্ট নিজেদের মতো করে দেখলে আপনার বাকি তথ্যগুলো পেয়ে যাবেন। তাহলে আজকের মোটামুটি আমাদের এই ছিল কার্যক্রম, আজকের ক্লাসের মূল টপিক ফেসবুক পেজ ক্রিয়েশন। এখন আমি আপনাদের থেকে প্রশ্ন নিব। আচ্ছা, সাব্বির ভাই যদি থাকেন তাহলে কষ্ট করে সবাইকে একটু আনমিউট করে দিবেন। আহ, সবাইকে একটু আনমিউট করে দিবেন। আহ, এখন আমরা সবার সাথে কথা বলার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তাই না? জি। আচ্ছা, এখন এই যে কাজটুকু আমি আপনাদেরকে দেখালাম, এটার মধ্যে আপনাদের কারো কোথাও কোনো অস্পষ্টতা আছে কিনা আমাকে বলবেন। যদিও পরবর্তীতে আপনারা এই ভিডিওটা আবার আপনাদের বিশেষ করে যারা নতুন, আমি আবার বলছি, যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েশনে, যারা একদম বিগিনার, ইতিপূর্বে কখনো ফেসবুক পেজ কি জিনিস আপনারা জানেন নাই, অবশ্যই অবশ্যই আপনারা এটা একবার, দুইবার, একাধিকবার দেখবেন। যতবার দেখবেন ততবার আপনি এটাতে পারফরমেন্স ভালো করতে পারবেন। এখন মনে করেন আপনারা একটা ক্লাস করলেন, ক্লাস করে চলে গেলেন, কিন্তু দিন শেষে আপনার কোনো আউটপুট নেই, তাহলে এই ক্লাস করার ভাই কোনো দরকার নেই। এর আগে আপনি লিভ নিয়ে নেন, আপনার কাজের দরকার নেই।
ক্লাস করলে এমন ভাবে করবেন যেন নেক্সট স্টেপে আপনি নিজে এটার নিজের কাজ করতে পারেন, নিজে যেন এটার কোর্স করাতে পারেন, নিজে যেন এটার ক্লাস নিতে পারেন, এমন লেভেলের আপনি কাজ করবেন। সন্দেহাতীত কোনো ইলম অর্জন করবেন না, কোনো দক্ষতা সন্দেহাতীত অর্জন করবেন না। আপনি একটা কাজ শিখলেন, শেখার পর আপনার নিজের কাছে কনফিউশন, আসলে আমি কি এটা পারবো, আমার দ্বারা কি এটা সম্ভব, এই ধরনের কনফিউশন রেখে, কোনো কাজ রেখে আপনি সামনে এগোবেন না ইনশাল্লাহ। জি, আপনাদের প্রশ্ন শুনতে চাই। আমি দেখি আমাদের জি কে কে স্যার। আছে। জি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের খালেদ ভাই আছে, তামিম আদনান ভাই আছে, নাইমুর রহমান ভাই আছে, আরেক ভাই উনার কোনো কিছুই বোঝা যাচ্ছে না, আহ, মুখলিসুর রহমান ভাই আছে, আব্দুল লতিফ খান ভাই আছে, আব্দুল আহাদ ভাই আছে, আব্দুল্লাহ বিন ওয়াহিদ ভাই আছে, বুরহান বাদশা ভাই, হাবিব ভাই, হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার, ইসহাক হুসাইন, মুমিনুল ইসলাম, মুফতি ইসমাইল হুসাইন রহমানী ভাই, মোটামুটি আব্দুর রহমান বাজিদপুরি, তৌফিক খান ভাই, আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে আছেন। আচ্ছা, এখন বলেন আপনাদের অস্পষ্টতা কোথায় কি আছে। জি ভাই, আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ। জিপিআই কোড এটা বলছিলাম। জিপ কোড, জিপি, জিপ কোড, জিপ জি কোড মানে হলো পোস্ট কোড। এই যে পোস্টাল কোড আছে না, যেমন ঢাকা 1313, জি ঢাকা 1304, গাজীপুর 1703, এই যে একটা লাস্টে যে একটা কোড থাকে পোস্ট কোড, এটাই হলো জিপ কোড। জি, বুঝতে পারছি। জি, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আজকে অনেক নতুন কিছু শিখলাম। অনেক অনেক আলহামদুলিল্লাহ। জি, জাজাকুমুল্লাহ। আব্দুল্লাহ শাহরিয়ার ভাইয়ের কথাগুলো আসছেন, আপনি কি কথা বলতেছেন? শাহরিয়ার ভাইয়ের কথাগুলো একদম কেটে কেটে আসছে, লাস্ট আর কোনো কিছু শুনেনি। জি আ- ওস্তাদ জি, আমার হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক উপকৃত হয়েছি এবং অনেক কিছু শিখতে পারছি। আলহামদুলিল্লাহ, নতুন অনেক কিছু সংযোজন হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ। এরপর আর কোনো ভাইয়ের কোনো অস্পষ্টতা? আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? ওস্তাদ জি, আমাদের পরবর্তী হোমওয়ার্কটা কি জমা দিব? একটু জি, অনুগ্রহ আমি করে বলছি, যদি আমাকে বলে দিতেন। আমি বলছি, ক্লাস শেষে প্রশ্ন করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ক্লাস করতাম, বিশেষ করে আমাদের প্রশ্নের কারণে এমনও হয়েছে যে উস্তাদরা এত বেশি বিরক্ত হতেন প্রশ্ন করার কারণে, কখনো কখনো বিরক্ত হয়ে যেতেন। আমরা মসজিদে প্রশ্ন করতাম, মসজিদে বা ক্লাসে প্রশ্ন করতাম, কালেকশনে গেছি তখনও প্রশ্ন করতাম, আহ, মানে প্রশ্ন করার তালে অর্থাৎ হুজুরের মাথার চুল যা আছে সব ফেলে দিতাম। এজন্য অনেক ছাত্ররা আমাদেরকে বলতো যে ভাই, মানে সুযোগ পাইছেন আর এটা মিস করার সুযোগ আপনাদের নেই, গাড়িতে উঠা বইসা সর্বত্র প্রশ্ন করা। প্রশ্ন আপনি যত করতে পারবেন আপনার জ্ঞানের সংযোজন হবে এবং উপকৃত হবেন সকলেই। আপনাদের মেন্টালিটির উপর নির্ভর করবে যে আমি আসলে কতটুকু আপনাদেরকে দিতে পারবো। যদি আপনারা চুপ থাকেন তাহলে পরের ক্লাস থেকে দেখবেন আমি ড্যামেজ হয়ে গেছি, আরে তারা তো কথাই বলে না, যেমন মন চায় তেমন নয় সই তারা বুঝাই দেয়, আমি চলে যাই, এমনটা মনে হবে। এই জন্য আপনারা প্রশ্ন করবেন প্রয়োজনে আগে থেকে, যেহেতু আপনাদেরকে কোর্স মডিউল আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ট্রাই করবেন এটার উপর বিভিন্ন রিসার্চ করার জন্য, এবং ক্লাসে এসে ওই টপিক অনুযায়ী যদি আপনার মিলে যায় তাহলে সেটা প্রশ্ন করার জন্য আপনি বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসের আপনাদের হোমওয়ার্ক হলো, আমাদের ক্লাস হলো শনিবার, সোমবার এবং হলো বুধবার। এটা আমি গত ক্লাসে বলে দিয়েছি, এরপরেও আজকে অনেক ভাই পোস্টার দেখে আপনাদের হয়তো কিছুটা তাসামু হয়েছে, সেখানে একটু মিস্টেক হয়েছে। আমি মিস্টেক বলার পরেও অনেক ভাই পরামর্শ দিয়েছেন যে শনি সোম বুধবার হলে ভালো হয়। আমরা এটা না করার চেষ্টা করব অবশ্যই। যখন একটা ইনস্ট্রাকশন চলে আসবে এরপরে আমরা আর কোনো কথা বলবো না, কেমন? হোমওয়ার্ক হলো জি আপনারা প্রত্যেকেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজটা আপনার নিজের নামেও হইতে পারে, কোনো সমস্যা নেই। কোনো একটা বিজনেসের নামেই হতে হবে, এটা বাধ্যতামূলক না। আপনার নিজের নামেও হইতে পারে, কোনো সমস্যা নেই। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং যতগুলো অপশন আমি দেখিয়েছি প্রত্যেকটা অপশন আপনি পূরণ করবেন। পূরণ করার পরে আপনারা এটা আগামীকালকে মঙ্গলবার, অর্থাৎ আগামী ক্লাসের আগে কমি ইউথ ক্লাবের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা এটাকে পোস্ট করবেন। প্রথমত ডেসক্রিপশন, যে আপনি কি শিখেছেন আজকে এখান থেকে বের হয়ে, আপনি কি শিখেছেন প্রত্যেকের পোস্ট করে
আমাকে গ্রুপের মধ্যে আপনারা লিঙ্ক দিবেন। যার লিঙ্ক আমি পাবো না, আগামী ক্লাস আমি অ্যাটেন্ড করতে দিব না। এটা আপনারা যদি দুষ্টামি মনে করেন দুষ্টামি, আর যদি মনে করেন না সিরিয়াস, আমি সিরিয়াস। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। ক্লাসের হোমওয়ার্ক বাধ্যতামূলক আপনাদের জমা দিতে হবে। তো সেক্ষেত্রে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনারা কি শিখতেছেন না শিখতেছেন এটা অবশ্যই ফেসবুক গ্রুপে এবং হলো আপনাদের পার্সোনাল টাইমলাইনে, এই দুইটা জায়গাতেই আপনারা এটা কি করবেন, পোস্ট করবেন এবং গ্রুপে দিবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? জি লেখার ক্ষেত্রে যখন আপনি পোস্ট লিখবেন সেখানে অবশ্যই আপনার নাম, আপনার নাম, ডিজিটাল ফেসবুক অ্যাডস মার্কেটিং দ্বিতীয় পেজ, এই দুটো অপশন অবশ্যই আপনারা এখানে যুক্ত করে দিবেন। যেহেতু এখন আপনাদেরকে আইডি নাম্বার দেওয়া হয়নি, সেহেতু আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে। এই জন্য আপাতত আপনার নাম এবং কোন বেচের, এই বেচ আপনি উল্লেখ করে দিবেন। প্রয়োজনে আপনারা ক্লাসের স্ক্রিনশট, এখান থেকে আপনারা ক্লাসের কোনো স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন, অথবা ভিডিও দেখে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট সহ আপনারা এখানে নিজেদের পোস্ট করবেন এবং ট্রেনার যিনি আছেন এবং যাদের মধ্যস্থতা এটা চলতেছে তাদের নাম মেনশন করে দিবেন। জি, জাযাকুমুল্লাহ, আহসানাল জাযা। উস্তাদ একটা প্রশ্ন, জি বলেন। স্যার আমি একটু কথা বলতে চাইতেছিলাম। জি বলেন। ওই যে পেজের মধ্যে একটা অপশন ছিল প্রাইজ নিয়ে, যে একটা অপশন ছিল না, প্রাইস ওইটা রেঞ্জ, বুঝতে পারিনি, একটু যদি জি জি প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জে, জি প্রাইস রেঞ্জে হলো এখানে আপনার মূলত প্রথমে আছে এই $1, মানে এস দিয়ে মাঝখানে টান যায়, এটা হলো ডলার চিহ্ন। প্রথমে আছে $1, জি এরপর আছে $2, $3, এভাবে 4 পর্যন্ত আছে। এটা হলো রেঞ্জ, অর্থাৎ আপনার জিনিসটার দাম কি একেবারে সস্তা, মিডিয়াম, আরেকটু উন্নত, একবারে হায়ার লেভেলের উন্নত, আপনার সার্ভিসটা কোন লেভেলের, এই লেভেলটা নির্বাচন করার জন্য মূলত এখানে একটা সিস্টেম পদ্ধতি, একটা পরিসংখ্যান দিয়েছে। সেখান থেকে আপনারা এটা নির্ধারিত করবেন। তবে সেখানে আপনি যদি এই আনস্পেসিফাইড দিয়ে দেন তাহলে এটা বেশি ভালো, অথবা $3 যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? জি উস্তাদ জি আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি নাকি এখন অস্পষ্ট আছে? জি বুঝতে পারছি। জি না, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, আপনার যে আইডিতে ব্লু বেজ ভেরিফিকেশন দেখেছিলাম, এটার জন্য কি মাসে মাসে পে করেন? ব্লু পে, ব্লু বেসের জন্য মাসে মাসে পে করতে হয় $575। যদি একটা আইডি হয়, যদি আপনার এর সাথে ইনস্টাগ্রাম সহ অ্যাড থাকে তাহলে $900+ আপনার ফেসবুকে দিতে হবে। যে হযরত আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি বলেন। এটা হলো মানে আমাদের মানে ব্যক্তিগত পেজ খুললে এটার কি ফায়দা, অথবা একটা প্রাতিষ্ঠানিক পেজ খুললে, বিজনেসটা তো বুঝলাম, হুম, মানে একটা মাদ্রাসার ধরে একটা পেজ অথবা ব্যক্তিগত পেজ, এটা দ্বারা আমরা কি ফায়দা পাইতে পারি আর কি? আচ্ছা, ফায়দাটা হলো, যেমন মনে করেন এই আপনি একটা, আপনার একটা এই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি চান মানুষের কাছে এটা পৌঁছে দিতে। আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে এটা দিয়ে আপনি জি অ্যাড রান করলে যে ধরনের ফায়দা পাবেন, একটা পেজ দিয়ে অ্যাড রান করলে এর চেয়ে 100 গুণ বেশি ফায়দা পাবেন। পেজটাকে বানানো হয়েছে প্রফেশনাল ভাবে, আপনি নিজেকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা বিজনেস হোক, আপনার নিজেকে হোক, অথবা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে হোক। এখন মনে করেন আপনার প্রতিষ্ঠানের একটা পেজ আছে বা আপনার একটা পেজ আছে, আপনি এটাতে আপনার একটা আলোচনা, আপনি ছোট একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বা একটা পোস্ট করলেন গুরুত্বপূর্ণ, আপনি চান যে এটা মিনিমাম 1000 মানুষের কাছে পৌঁছে যায়। আপনি পেজ থেকে এটা প্রমোট করে, অর্থাৎ ডলার দিয়ে বুস্ট করে অ্যাড রান করে আপনি 1000 মানুষের কাছে $1 দিয়ে বুস্ট করলেন, সবার কাছে পৌঁছে গেল। আপনি মনে করেন নিজে সবার কাছে পরিচিত হইতে চান, আপনার কোনো কাজ নাই, মনে করেন যে একটা গালি দিলেন, জি জি। একটা গালি দিয়ে ফেসবুকে দিয়ে আপনি এটা বুস্ট আচ্ছা করে আচ্ছা। দিলেন $1, সবার কাছে পৌঁছে যাবে, আপনার চেহারা সবার কাছে চিনবে। মার্কেটিং এর জন্য, ফেসবুকের জন্য প্রথম কথাই হলো আপনার নিজেকে মানুষ চিনে কিনা, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। এজন্য পেজ হলে এটা সবচেয়ে বেশি বেটার। তবে আমরা সাধারণত পেজগুলো সাধারণত চালাই না। প্রত্যেক প্রফেশনাল ব্যক্তিরা পেজ চালায়, পেজের মাধ্যমে তাদের সমস্ত তথ্য আদান প্রদান করে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? জাযাকাল্লাহ। জি 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 জি, জাযাকাল্লাহ, বুঝতে পারছি। জি। স্যার আমাদেরকে বলেছিলেন, কিন্তু পিন্টারেস্টে সার্চ করতে হলে তো মনে হয় লগ ইন করতে হয়। হ্যাঁ, ইমেল দিয়ে লগ ইন করবেন। ইমেল থেকে লগ ইন হচ্ছে না, কারণটা কি হতে পারে? এটা যদি লগ ইন না হয় তাহলে এটা কোনো নেট প্রবলেম হইতে পারে। অনেক সময় নেট প্রবলেমের কারণে প্রিন্টারেস্ট আপনাকে মানে অ্যাক্সেস দিতে চায় না, এটার একটা সমস্যা হইতে পারে। প্রয়োজনে আপনি ইমেল বা চেঞ্জ করে দেখতে পারেন। আপনার যদি একাধিক ইমেল থাকে, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটাতে দেখতে পারেন, হয়ে যাবে ইনশাল্লাহ।
ডিজাইনের জন্য আমার পিন্টারেস্ট দুই খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। ট্রাই করেছি, কিন্তু দুইটা থেকে একই অবস্থা। আচ্ছা, তাহলে আপনি প্রয়োজনে পার্সোনাল আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে দিলে আমি এটা দেখবো যে কি সমস্যা দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আব্দুর রহমান বাজিতপুরি ভাই আজকে অ্যাড হয়েছে। জি, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, বলুন। নেট সমস্যার কারণে আমি শেষের দিকে অটো ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা, তো যে অন্যের পেজ যদি ক্রিয়েট করি তাহলে তার অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা এগুলা দেখাইছিলেন, জি এগুলো আমি পাই নাই, মিস্টেক হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই। এটা পুরা ক্লাসটাই রেকর্ড আমি আপনাকে দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনি এটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ওখান থেকে আপনার মডারেটর হ্যাঁ, বানানো, ইনশাল্লাহ। অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া, ফুল অ্যাক্সেস, বিস্তারিত আপনি তথ্য জেনে যাবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রত্যেকে আজকে আমার খুব ভালো লেগেছে যে সর্বশেষ সময় পর্যন্ত আপনারা আমার সঙ্গ দিয়েছেন এবং আজকে পর্যন্ত আপনারা যেটুকু ক্লাস করেছেন, আগামী ক্লাস থেকে আরো সুন্দর ক্লাস হবে এবং আরো তথ্যবহুল ক্লাস হবে। সেটাতে অবশ্যই কোনো একটা ক্লাস যদি আপনি মিস করেন তাহলে অন্য সবগুলো ক্লাস আপনার জন্য জ্বলে যাবে। এই জন্য আগামী ক্লাসগুলো অবশ্যই মিস করবো না। আগামী ক্লাস থেকে আমাদের আরো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে অ্যাড রান করার জন্য, এগুলো আমরা আস্তে আস্তে ঢুকে যাবো ইনশাল্লাহ। তাহলে মনে হয় আজকের জন্য আমরা শেষ করতে পারি, তাই না? জি ইনশাল্লাহ। আচ্ছা, জি, ইনশাল্লাহ। তাহলে আজকের জন্য আমরা শেষ করছি। আপনারা আমাদেরকে সিহাতে আফিয়াতে খেয়াল করুন এবং আগামী ক্লাসের জন্য আমরা একইভাবে সুস্থতার সাথে উপস্থিত হতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।